আমরা এখন এসে গেছি পার্ক স্ট্রিট রথের মেলা গুন্ডিচা মন্দিরে। এটা হলো মেন গেট। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। চলো তাহলে এবার মেন গেট দিয়ে আমরা ঢুকে যাব। এই যে আমি ঢুকে গেছি, ঢুকতেই পড়ে গেছে মহাপ্রসাদমের কাউন্টার গোবিন্দাস, যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়াম্মি প্রসাদম পাওয়া যায়। তো তারপরে ছিল কিডস কাউন্টার, তাছাড়াও ছিল ভক্তি বৃক্ষের একটা কাউন্টার, এছাড়াও ছিল গিফটের একটা কাউন্টার যেখানে বিভিন্ন রকম ভগবানের ছবি, ভগবানের গ্রন্থ, এছাড়া ছিল টি শার্টস আর ধুতি, এছাড়াও তিলক মাটি ইত্যাদি অনেক গিফট ছিল। তাছাড়াও ছিল আলাদা একটা গোমাতার কাউন্টার, যেখানে গোমাতাদের রাখা হয়েছিল যাতে কোনো ভক্তরা যদি চায় তাহলে গোমাতার সেবা করতে পারে। তাছাড়াও ছিল মেলার মধ্যে বাচ্চাদের জন্য নাগরদোল্লা। ওই যে দেখো, দেখা যাচ্ছে 2-3 রকমের নাগরদোল্লা ছিল। এবার আমরা আস্তে আস্তে জগন্নাথের দিকে এগিয়ে যাব। এখানে প্রভুজিরা গ্রন্থ বিক্রয় করছিল, গ্রন্থ বিতরণ মহৎ সেবা, তো তারা তাই করছিল। আর এই যে হলো মূল মন্দির, পুরো পুরী মন্দিরের মতনই লাগছিল, লাইটিং দিয়ে কত সুন্দর সাজানো হয়েছিল। আর ওই যে আমাদের আদরের জগন্নাথ। তো মন্দিরের ভেতরে এখন আমরা ঢুকবো। ঢুকতেই এরকম লাইটিং এবং সাইডেও অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল, মূর্তির মতন করা ছিল। দেখো দূর থেকে দেখা যাচ্ছে নীলগিরির মধ্যে আমাদের জগন্নাথ কত সুন্দরভাবে বিরাজমান রয়েছে, কত সুন্দর ডেকোরেশন করা, এবং ভগবানের সিঙ্গার অত্যন্ত সুন্দর হয়েছিল। এখানে সব পুজোর ডালা বিক্রি হচ্ছিল, তো আমি এখন একটা পুজোর ডালা নিয়ে নেব, নিয়ে পুজো দিয়ে দিলাম। এবার ভগবানের কাছে প্রার্থনা করছি। সবাই এখানে চরণামৃত নিচ্ছিল। অসাধারণ সুন্দর দর্শন ছিল, যেই দর্শনে গোলকধাম প্রাপ্ত হওয়া যায়। এখানে আবার নৃত্যকাররা জগন্নাথের মনোরঞ্জন করার জন্য নৃত্য করছিল অত্যন্ত সুন্দরভাবে। জগন্নাথের সেবায় যে যাই করুক না কেন সেটাই অক্ষয় থাকে। ওদিকে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ এসে হাজির হয়েছিলেন, তার কৃপানিতে আমি তার কাছে চলে গেলাম। এভাবে করেই আমরা গুন্ডিচা মন্দির খুব সুন্দরভাবে দর্শন করেছি। দেখো রথগুলোও 3টে রথ পরপর রাখা হয়েছে। সব কিছু দর্শন করে আমাদের ফুল টিম এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। জয় জগন্নাথ স্বামী কি জয়।